অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভ করলে যা হয়। বিগত দিনে অসংখ্য মানুষ তেল মারার একটা জায়গা খুঁজে পাইতো, যে এই নেতাকে যদি একটু তেল মারতে পারি, অদূর ভবিষ্যতে আমার সমস্ত কিছু দরজা খুলে যাবে। একটুখানি তেল যদি জায়গা মতো পড়ে, আর তেলটা যদি মারতে পারি, আর তেলটা মারার কারণে যদি ওই মানুষটা আমার প্রতি একটু সদয় হয়, বাংলাদেশে আমি যতদিন থাকবো আর ওই মানুষটা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত আমার ভবিষ্যৎ, ফিউচার, রাস্তা সমস্ত কিছু ক্লিয়ার। আমি লালে লাল। গ্রামের প্রান্তিক পর্যায়ে একটা কৃষক হাড় ভাঙা পরিশ্রম করে যখন একটা গরু বিশাল বড় বানায়, আর এই গরুটা 3 থেকে 4 বছর 5 বছর পর্যন্ত পালার পর যে গরুটা যে পরিমাণ খরচ হয়, আর এই একটা কৃষক যার নুন আনতে পান্তা ফুরায়, ধার দেনা করে একটা গরু যখন সে বিশাল বড় করে, তার মনের ভিতরে একটা স্বপ্ন আশা থাকে, গরুটা বাজারে একটু উচ্চ মূল্যে বিক্রয় করব। কিন্তু কিছু কৃষক, কিছু মানুষ তেলবাজ, বিগত দিনে তারা দেখছে যে এই গরুটা যদি আমি আমার নেত্রীকে উপহার দিতে পারি, আর নেত্রী তো বিশাল বড় মনের অধিকারী, সে যখন এই উপহারটা গ্রহণ করবে, সারা দেশ জেনে যাবে। সে কি আর একটা 5 লক্ষ টাকা দামের গরু, সে কি আর 5 লক্ষ টাকা দিবে? কখনোই সম্ভব না। কারণ সে যদি এই গরুটার ন্যায্য মূল্য দেয়, কমসে কম না হলে 25 থেকে 30 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা সে উপহার পাবে। এইরকম এই ধান্দায় আশায় পাঁচাটার কোনো সুযোগ নেই। এখানে কাউকে তেল মারতে আসেনি, তেলের দাম এমনি বেশি, মূল কথা হালাল তরিকায় বয়ানে আসি। পটুয়াখালীর কৃষক মৃধা, তার কালামানিক যেই গরুটা, বাজার মূল্য 5 লাখ হোক, 7 লাখ হোক, 8 লক্ষ টাকা হোক, সে কষ্ট করে তিলে তিলে গরুটা বড় করছে বিক্রয় করার জন্য, ভালো পয়সা দাম পাওয়ার জন্য। পটুয়াখালীর কৃষক মৃধা সে বুঝতে পারছে বিগত দিনে যে মানুষগুলা নেত্রীকে গরু উপহার দিছে, ঢাকঢোল পিটা সারা দেশবাসীকে জানা গরু উপহার দিছে, সে বিশাল বড় মোটা অঙ্কের টাকা পাইছে। তো বিগত দিনে যে নেত্রী ছিল সে তো আর দেশে নাই। এখন বর্তমান সময়ের সবচাইতে একজন ভালো নেত্রী আছে, তাকে যদি আমি এই উপহারটা দেই, সারা দেশবাসীকে ঢাক ঢোল পিটা যদি উপহারটা দেই, নিঃসন্দেহে সে আমাকে একটা ন্যায্য মূল্য তো দেবেই, উপরন্ত আরো হাদিয়া দেবে। সেই আশায় কৃষক কালামানি কেনে ঢাকার পথে উদ্দেশ্য করে বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাইছেন। তিনি একজন সৎ মানুষ, ভালো মনের অধিকারী। একটা কৃষক দূর থেকে গরু নিয়ে আসছে, সে কষ্ট করে লালন পালন করছে, কি দরকার সে উপহার? উপহার তুমি দিতে চাইছো, ধন্যবাদ, তোমাকে খুশি জানাই, তোমাকে ধন্যবাদ জানাই, অন্তরস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই। তুমি একটা প্রান্তিক পর্যায়ের কৃষক, গরুটা কষ্ট করে পালছো, তোমার উপহার দিতে চাইছো, এটা আমি খুশি, কিন্তু তোমার উপহারটা আমি নেব না, তুমি নিয়ে যাও। তেলবাজ মানুষের ধরনই থাকে আলাদা। তারা বুঝতে পারে কোন জায়গায় কখন তেল মারলে পারে সময় উপযোগী একটা পদক্ষেপ হবে, সময় উপযোগী একটা ফায়দা পাওয়া যাবে। এখন যেহেতু বিগত দিনে সরকার নাই, এখন যে রানিং ফিউচার, অর্থাৎ সামনে যার ফিউচার, ভালো ভবিষ্যৎ আছে, আপনি যখন কাউকে একটা উপহার দেবেন, কি দরকার এত ঢাক ঢোল পেটা? গ্রামের মানুষকে, গ্রামের কাউকে একটা উপহার দেবেন, আপনি একটা বড় মনের অধিকারী, আপনার কিছু নাই, তারপর আপনার মনটা বিশাল বড়, কলিজাটা এত বড়। আপনি যখন উপহার দেবেন সেই জিনিসটা গোপন রাখেন। আপনি গোপন না রেখে আপনি সারা দেশবাসীকে ঢোল পিটায় আপনি জানান দিলেন, আমি বেগম খালেদা জিয়াকে এই কালামানিকটা উপহার দিতে চাই। কালামানিকের মালিকের মনে শখ ছিল, তার ধান্দা ছিল একটাই, গরু জানতেন, মোটা অঙ্কের কিছু টাকা পাবো, উপহার পাবো। কালামানিকের রাখালের স্বপ্নের ধূলিসাৎ। অসংখ্য মানুষ বুঝতে পারছেন এটা একটা তেলবাজ। তেলবাজ না হলে এত কষ্ট করে গরুটা পেলে একজন মানুষকে উপহার দেবে, আর উপহার যদি দিতে হয় চুপিসারে উপহারটা দিয়ে দাও, কোনো দেশবাসী কেউ জানলো না। কিন্তু দেশবাসী যদি না জানে এত বড় এই গরুটা উপহার দেবো, তাহলে তো আমার তো লাভ হবে না। অর্থাৎ সবাইকে জানান দিয়ে আমি উপহারটা দেবো, বিনিময়ে আমার একটা নাম হলো, আমার গরুর যে দাম তার সাথে 1000 গুণ আমি দাম পেলাম। আরে পাগলা কালামানিকের রাখাল, সব জায়গায় তেল মারলে চলে না, কিছু জায়গায় তেল মারলে অতি পিচ্ছিল হয়। আপনার যখন দান করার ইচ্ছা, দান করার শখ, আপনার মনের ভিতরে মহৎ উদ্দেশ্য আছে, তাহলে আপনি একটা নেত্রীকে কেন, আপনার বাড়ির আশেপাশে যে অসহায় গরিব দুঃখী মানুষগুলো আছে, কোরবানি করে সম্পূর্ণ মাংসটা তাদেরকে বিতরণ করে দেন। আপনার মনের উদ্দেশ্যটাও সফল হবে, নেকও হবে, অসহায় গরিব মানুষগুলো তৃপ্তি শহর মাংসগুলো পাবে। আপনি এইটা না করে তেল মারার জন্য, অতি মুনাফা, অতি লাভের জন্য সারা দেশবাসীকে ঢাকঢোল পিটা জানান দিলেন, কালামানিক আমি আমার নেত্রীকে বেগম খালেদা জিয়াকে উপহার দেব।
তিনি সময় উপযোগী একটা পদক্ষেপ নিয়েছেন, কারণ জানে যে অতিমাত্রায় তৈলাক্ত কর্মীর অভাব নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।